এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। বন্যার কারণে সিলেট বোর্ডে ৮ জুলাই পর্যন্ত স্থগিত। এনজিও কমিয়ে ব্যাংকিং ব্যবস্থায় কৃষি ঋণ পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, জটিলতা নিরসনের আশ্বাস। এবং পারল না দক্ষিণ আফ্রিকা, টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত, অবসরে রোহিত কোহলি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছেন রোমান আমির। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ, তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আন্তঃশিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা প্রতিরোধে ১১ আগস্ট পর্যন্ত সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবার ১১টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ আর ছাত্রী ৭,৫০৯ জন। এসব শিক্ষার্থী ৯,৪৬৩ প্রতিষ্ঠান থেকে ২,৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৫০ জন। এনজিও কমিয়ে কৃষকের কাছে কৃষি ঋণ পৌঁছাতে ব্যাংকিং ব্যবস্থায় ঋণের টাকা বিতরণ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণে জমির দলিল কিছুটা জটিলতা তৈরি করে জানিয়ে সমস্যা সমাধানেরও আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের। তৌহিদুর রহমানের রিপোর্ট। কৃষিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল দেশের ৪০%-রও বেশি মানুষ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত উদ্ভাবিত হয়েছে ১,০০০ জাত ও ১৪০০ উন্নত কৃষি প্রযুক্তি। ফলে সে সময়কার ৭.৫ কোটি মানুষের স্থলে এখন ১৮ কোটি মানুষ হলেও খাদ্যে অনেকটা স্বয়ংসম্পন্ন। বিশ্বে ধান ও সবজি উৎপাদনে তৃতীয়, মাছ ও চা উৎপাদনে চতুর্থ, পাট উৎপাদনে দ্বিতীয় বাংলাদেশ। আলু, পেয়ারা সহ সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় সহজে খাদ্যপণ্য পাচ্ছে মানুষ। আর সরকার তথা বাংলাদেশ ব্যাংকের ঋণ সহায়তা এসব পণ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক বলছেন, এবছর পল্লী এবং কৃষি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ৩৫,০০০ কোটি টাকা। এই পর্যন্ত আমাদের বিতরণ হয়েছে এই খাতে ৩৩,২৯৬ কোটি টাকা, যেটা অলমোস্ট লক্ষ্যমাত্রা ৯৫.১৩%। আমরা আশা করছি যে আরও এই তথ্যটা আপনাকে আমি দিচ্ছি মে মাস পর্যন্ত। আমরা আশা করি এই জুন মাসের মধ্যে হয়তো অবশিষ্ট লক্ষ্যমাত্রাটা অর্জন করা সম্ভব হবে। ঋণের ৪৫% ফসল, ২৫% প্রাণী সম্পদ এবং পোলট্রি খাতে ১৫% বরাদ্দ রাখা হয়েছে। এই খাতে যে ঋণগুলো যায়, এটা আসলে বিভিন্ন পল্লী এবং কৃষি ঋণের, সেটা বিভিন্ন ধরনের ঋণে দেওয়া হয়। এর মধ্যে মূলত ৪৫%ই যায় ফসল উৎপাদনের জন্য। আমরা কিন্তু গত বছরও কৃষি ঋণের যে লক্ষ্যমাত্রা ছিল তার পুরো লক্ষ্যমাত্রাটাই অর্জন করেছে এবং সেটা দেওয়া হচ্ছে। ঋণ বিতরণে জমির দলিল কিছুটা জটিলতা তৈরি করে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের। তো সেই জায়গাটায় হয়তো কিছুটা ব্যারিয়ার থাকতে পারে। ক্রিয়াগত দিক থেকে কিন্তু এটাকে অনেক সহজ করার একটা কার্যক্রম কিন্তু আমাদের আছে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। গোখাদ্যের উৎপাদন কমে যাওয়ায় পদ্মার চরে আশঙ্কাজনক হারে কমেছে মহিষসহ গবাদি পশুপালন। এজন্য দায়ী চরের খাস জমি জবরদখল, ভরাট ও অবৈধ বালু উত্তোলন। অন্যদিকে নানা প্রতিকূলতায় চলন বিলেও চড়াতে না পেরে কমেছে মহিষ পালন। এই অবস্থায় সহজ শর্তে চরের খাস জমি লিজ দেওয়ার দাবি নাটোরের গবাদি পশু পালনকারীদের। প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। একসময় পদ্মা বিধৌত নাটোরের লালপুরের বিলমারিয়া, নওশারা, সুলতানপুর, দিয়ার শঙ্করপুর চর এলাকায় গবাদি পশুর প্রাকৃতিক খাবারের কোনো অভাব ছিল না। তাই চরগুলোতে প্রচুর মহিষ পালন হতো। নদী তীরবর্তী বিলমারিয়া বাজারে গড়ে ওঠে কয়েকটি ঘি তৈরির কারখানা। দিনে দিনে বিস্তীর্ণ চরের খাস জমিতে
নজর পড়ে প্রভাবশালীদের। জবরদখল করে নিয়মনীতির তোয়াক্কা ছাড়াই খনন ও ভরাট হচ্ছে ইচ্ছে মতো। এতে কমেছে গোচারণ ভূমি, বিপাকে পড়েছেন পশুপালনকারীরা। জায়গা জমি সব ঘাস মাস সব যার যার মতন শেষে দখল করে আবাদ করে খাচ্ছে। প্রায় 700 বিঘির উপরে এসে আলেক্স রেকর্ডের সম্পত্তি আছে, কিন্তু এরা হলো এখন বর্তমানে ভূমিদস্যুদের কবলে। তাহলে খাস জমি তো খালিস তো দখল করি, আমরা কোথায় যাবো তাহলে? ভূমিদস্যু এবং বিভিন্ন ওই ভরাট কাটার মাধ্যমে ফসলি এবং গরু খাদ্যর জমির সংকট দেখা দিছে। গরু মহিষের হচ্ছে যদি তারা খাদ্য যে সংকট, এই সংকট থেকে উত্তরণ হতে পারে, তাহলে এই অঞ্চলের মানুষের আমিষের যে চাহিদা সেটা পূরণ হবে। মহিষ হারিয়ে যাওয়া সহ চলন বিলেও পশুপালন কমেছে আশঙ্কাজনক হারে। এর ফলে কমছে ঘি সহ দুগ্ধজাত পণ্য উৎপাদন। বিলমারিয়াতে আমাদের শহরে যে দুধ উৎপাদন হচ্ছে, সে দুধ আমাদের হচ্ছে না। প্রচুর মহিষ গরু ছিল, দুধ উৎপাদন ভালো হতো, এখন আপাতত মহিষ গরু বাইরে গেছে, দুধ উৎপাদনটা একটু কম হচ্ছে। সংকট নিরসনে খামারিদের উন্নত জাতের ঘাস চাষ সহ নানা পরামর্শ কৃষি বিভাগের। বিভিন্ন উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করতেছি, প্লাস সুষম খাদ্য সম্বন্ধে তারা ধারণা দিতেছি, যার কারণে কিছু সংখ্যক খামারি মহিষ উৎপাদন কমিয়ে দিলেও অন্যান্য খামারিরা উদ্বুদ্ধ হয়ে তারা পুনরায় মহিষ পালনে আগ্রহী হয়ে উঠেছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, লালপুরের বিলমারিয়া ইউনিয়নে বর্তমানে ৫,৫০৮টি মহিষ, ১৬,৩৭৪টি গরু এবং ২,৮৬৮টি ভেড়া পালন করা হচ্ছে। মহিষ পালনের ঐতিহ্য ধরে রাখতে ঘাস উৎপাদনের জন্য প্রকৃত পশুপালনকারীদের মাঝে সহজ শর্তে খাস জমি ইজারা দেওয়ার দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ২১ টেলিভিশন। মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে আবারও ১৫০০ গাছ কাটার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ ও সড়ক বিভাগ। এর আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৫০০ শতবর্ষী গাছ কেটে রাস্তা প্রশস্ত করা হয়। এর মধ্যে আবারও গাছ কাটার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সড়ক উন্নয়নের অজুহাতে ২ বছরে মেহেরপুরের রাস্তায় দুই পাশ থেকে কাটা হয়েছে ২৫০০ ছোট বড় শতবর্ষী কোড়ই, মেহগনি, শিমুল, বট, পাকুড়, সেগুন, নিমসহ নানা জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছ। এখন ফের মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশের ১৫০০ গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। বলা হচ্ছে, মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি পর্যন্ত ৪ লেনের রাস্তা তৈরির কাজ করা হবে, যার জন্য কাটা হবে দুপাশের ৯৭৬টি গাছ। আবার মেহেরপুর মুজিবনগর সড়কে দুর্ঘটনা ঘটতে পারে সেই অজুহাতে আরও কাটা হবে ৪৬৪টি গাছ। সব মিলিয়ে গাছে লাল দাগ দিয়ে নাম্বারিং করে মোট ১,৪৪০টি গাছ কাটার তোড়জোড় চলছে। এই মোড়টা তো একটাই গাছ দরকার হয়, সরকার রাস্তা এমনি করুক। হ্যাঁ, এখানে মোড়ে আছে গাছতলায় একটা ভ্যান চালক যাইছি, হয়েছে এখানে বসছি, বাতাস খাইছি। এসব গাছ থাকলে বহু বাই বাতাসের উপকারও পাওয়া যায়, সব কিছুর উপকারই আছে। মানুষ বহু দূরে থেকে এসে এখানে ছায়ার তলে বসে, কিন্তু এই গাছ কাটতে হলে কিন্তু দেখা যাচ্ছে সাইডে গাছ লাগানো অবশ্যই দরকার। এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদরা। তাদের দাবি, স্বস্তি পেতে আবার গাছ লাগাতে হবে। আর বন বিভাগ বলছে, সরকারের নির্দেশনা পেলে এসব রাস্তায় নতুন করে গাছ লাগানো হবে। যেহেতু জেলা পরিষদের মালিকানাধীন জমি, এটা জেলা পরিষদ যদি আমাদেরকে অনুমতি দেয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে বৃক্ষরোপণ করব। সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের ১,৪৪০টি গাছ কাটা হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা একটা ডিপিপি তৈরি করছি, সেই ডিপিপিতে যে পরিমাণ গাছ কাটা হবে তার চেয়ে বেশি পরিমাণ গাছ লাগানোর একটা ব্যবস্থা আমরা রাখছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটার পর দ্রুত আবার লাগানোর দাবি এলাকাবাসীর। রত্না জামান, ২১ টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। বন্যার কারণে সিলেট বোর্ডে ৮ জুলাই পর্যন্ত স্থগিত। এনজিও কমিয়ে ব্যাংকিং ব্যবস্থায় কৃষি ঋণ পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, জটিলতা নিরসনের আশ্বাস।
এবং পারল না দক্ষিণ আফ্রিকা। টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত, অবসরে রোহিত কোহলি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।